হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে তোমাদের এইচএসসি ইংরেজি প্রথম পত্রের যে ইউনিট 9-এর ডায়াসপোরা যে ইউনিটটা আছে সেই ইউনিটের লেসন 1 অর্থাৎ হোয়াট ইজ ডায়াসপোরা যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা পড়াবো এবং এই প্যাসেজ থেকে তোমাদের আমি কিছু এমসিকিউ মানে মাল্টিপল চয়েস করাবো এবং এই প্যাসেজ থেকে আসে এরকম কিছু প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। সো তোমরা এই প্যাসেজটা পড়লে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের একটা সিন প্যাসেজ হিসেবে এটা তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে, এই কারণে তোমরা এই প্যাসেজটা পড়বে। পাশাপাশি তোমাদের এই ডায়াসপোরা নিয়ে একটা তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে, টেক্সচুয়াল প্যারাগ্রাফ তোমাদের যখন আসে তখন শুধু ডায়াসপোরা টাইটেলে একটা প্যারাগ্রাফ তোমাদের আসতে পারে। সো আমি তোমাদেরকে প্রথমেই একটু ইন জেনারেল এই প্যাসেজ সম্পর্কে বলে দিই। এই প্যাসেজটা তোমাদের ডায়াসপোরা নিয়ে, অর্থাৎ ডায়াসপোরা অর্থটা প্রথমে বুঝতে হবে। সো আমরা যদি দেখি ডায়াসপোরা মরিয়ম ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে যে ডায়াসপোরা সম্পর্কে বলা আছে, ডায়াসপোরা হচ্ছে দ্য মুভমেন্ট, মাইগ্রেশন or scattering of a people away from an established or ancestral homeland. established মানে একটা মুভমেন্ট বা ডায়াসপোরা হচ্ছে মুভমেন্ট মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মাইগ্রেশন অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, অথবা এটা হতে পারে স্ক্যাটারিং অফ এ পিপল অর্থাৎ একটা দেশের জনসংখ্যার কিছু অংশ কী করবে, ছড়িয়ে যাবে, স্ক্যাটারিং এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। ফ্রম অ্যান স্টাবলিশড অর অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড, অ্যানসেস্ট্রাল অর্থ হচ্ছে পূর্বপুরুষ, হোমল্যান্ড অর্থাৎ তোমার পূর্বপুরুষ বলতে বোঝাচ্ছে যে ফর এক্সাম্পল যারা ইংল্যান্ডে চলে গেছে তার দাদা কি করছে, তার দাদা আগে সিলেটে ছিল, এখন সে ইংল্যান্ডে ইউকেতে চলে গেছে। সো এই যে অ্যানসেস্ট্রাল অর্থ হচ্ছে পূর্বপুরুষ, অর্থাৎ পূর্বপুরুষের বাড়ি অথবা স্টাবলিশ যে বাড়ি তোমাদের বাসস্থান আছে অর্থাৎ দেশ আছে, সেই দেশ থেকে পূর্বপুরুষরা যখন কি করে যায়, অন্য দেশে চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে থাকে, সেটাকে ডায়াসপোরা বলে। এমনিতেই ডায়াসপোরা অর্থ হচ্ছে অভিবাসন। অভিবাসন শব্দ বাংলা দ্বারা মানে ব্যাখ্যাটা ভালো মতো বোঝা যাবে না। সো আমি যদি আমার মনের মতো বলি তাহলে বলবো ফর এক্সাম্পল তুমি ডায়াসপোরা অর্থ হচ্ছে, তোমার আগে অর্থটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে প্যাসেজটা অটোমেটিক্যালি তোমরা বুঝবা, কারণ এখানে মেইন বিষয়টা হচ্ছে ডায়াসপোরা। সো এখানে তোমাদের ডায়াসপোরা অর্থ হচ্ছে তোমরা তোমাদের পূর্বপুরুষ অথবা তুমি যারা বিদেশ চলে গেছে তাদেরকে ডায়াসপোরা বলে। তারা কেন গেছে, তারা হয়তো শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য গেছে, উন্নত স্বাস্থ্যসেবার জন্য গিয়েছে, অথবা তাদের কর্মসংস্থানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যখন ইউরোপে প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডে প্রচণ্ড তোমার মানে শ্রমজীবী মানুষের মানে ঘাটতি দেখা দেয়, তখন বাংলাদেশ থেকে অনেক মানুষ চলে যায়, একটা এক্সাম্পল। সো এই কারণে তোমার এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, তখন ডায়াসপোরা তৈরি হয়। এবং এছাড়াও তোমার যুদ্ধের কারণে ডায়াসপোরা হয়, মানে ফোর্সিবলি কোনো মানুষকে ডিসপ্লেস করা হয়, সেটা একটা ডায়াসপোরা। অথবা তোমার ন্যাচারাল ক্যালামিটিসের কারণে, যেমন পৃথিবীতে কিছু দেশ এখনও আছে যারা তাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, তখন তারা কি করবে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। সো ন্যাচারাল ক্যালামিটিস, ওয়ার অথবা ম্যানমেড ক্রাইসিস ইত্যাদি, পলিটিক্যাল পোলারাইজেশন ইত্যাদি ইত্যাদি কারণে মানুষ যখন তার পূর্বপুরুষ মানে অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড অথবা স্টাবলিশ তার বাসস্থান থেকে তার প্রয়োজনে সে অন্য দেশে চলে যায়, সেখানে স্থায়ীভাবে থাকে, তাকে ডায়াসপোরা বলে। সো আমরা বুঝতে পারলাম ডায়াসপোরা কাকে বলে। এখন আমরা প্যাসেজটা পড়ব। আর আমি একটু বলি, তোমাদের ইংরেজি প্রথম পত্রের তোমাদের যদি ভালো মতো, এটা যেহেতু একটা একাডেমিক রিডিং, ভালো মতো যদি পড়তে চাও তাহলে টিউটোরিয়ালটা একটু বড় হবে, তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। যদি 5-10 মিনিটের টিউটোরিয়াল করি আসলে তোমরা প্যাসেজটা বুঝবা না। সো আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালে তোমরা আমার সাথে থাকবে এবং তোমরা অনেক উপকৃত হবে। সো চলো আমরা শুরু করি। দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজড টু রেফার টু পিপল who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. অর্থাৎ প্রথম সেন্টেন্সে ডায়াসপোরা শব্দটা কি, ডায়াসপোরাটা কি সেটা ব্যাখ্যা করেছে। সো তারা বলেছে ডায়াসপোরা হচ্ছে, এই ডায়াসপোরা শব্দটা ব্যবহার করা হয় ওই লোকদের জন্য, রেফার টু পিপল, রেফার অর্থ নির্দেশ করা, রেফারের পরে সবসময় টু প্রেপোজিশন বসে, রেফারের পরে সব সময় টু প্রেপোজিশনটা বসে। সো রেফার টু বলতে বোঝায় ওই নির্দেশ করা, এটা একটা ভার্ব, রেফার টু। হ্যাঁ,
ওই লোকদেরকে হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ড, যারা তাদের বাড়ি লেফট যারা হ্যাভ লেফট তারা যাদের বাড়ি ছেড়েছে, অ্যান্ড সেটল এবং যারা স্থায়ীভাবে সেটল হয়েছে ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্য অংশে। অর্থাৎ ডায়াসপোরা শব্দটা তাদের সাথে যায় যারা তাদের বাড়ি ছেড়েছে এবং পৃথিবীর অন্য পার্টে বাস করতেছে। তারা কেন বাস করতেছে সেটা তোমার একটু কমা দিয়ে বলে দিচ্ছে, এটা ইনভাইটেবল পার্ট না, বাট এখানে বলে দিচ্ছে কেন তারা অন্য পার্টে যে থাকছে। ইদার বিকজ দে আর ফোর্সড টু ডু সো, তাদেরকে ফোর্সড টু ডু সো, তাদেরকে যেতে বাধ্য করা হয়েছিল, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা কেউ চেয়েছে যারা নিজের স্বইচ্ছায় এখানে তাদের নতুন জায়গায় স্থায়ীভাবে থাকছে। দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল। এই যে ডায়াসপোরা শব্দটা, এই শব্দটা সম্পর্কে এখানে বসছে, এটা হচ্ছে ডায়াসপোরা একটা রেফারেন্স। এটা হচ্ছে আসলে এই ডায়াসপোরাটা, দ্য ওয়ার্ড এ ডায়াসপোরা ইজ ইনক্রিজিংলি ইউজড, এটা এখন খুব বেশি ব্যবহার হচ্ছে ফর সাচ পিপল, ওই সকল লোকেদের জন্য এই শব্দটা ব্যবহার করা হয় অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর আ কমিউনিটি। অর্থাৎ যেমন তোমার ইউএসএর তোমার নিউ ইয়র্ক অথবা তোমার অন্য স্টেটে যারা বাঙালি আছে তারা যে সংঘবদ্ধভাবে থাকে তাদের জন্য, অথবা ইউকেতে বাংলা টাউনে যারা বাঙালিরা একসাথে থাকে, ওই একসাথে থাকা কমিউনিটি অর্থাৎ কালেকটিভ গ্রুপ অথবা কমিউনিটির জন্য এই ডায়াসপোরা শব্দটা এখন খুব বেশি ব্যবহার করা হয়। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, অর্থাৎ আমাদের পৃথিবীটা এ পর্যন্ত অনেক ডায়াসপোরা অর্থাৎ অনেক অভিবাসন দেখেছে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে মানুষ চলে যাচ্ছে, এটা অনেক দেখেছে। বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন দ্য রিসেন্ট ডিকেডস। এই যে পৃথিবীতে এত ডায়াসপোরা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে পূর্ববর্তী সময়ে খুব বেশি একটা আলোচনা না হলেও বর্তমানে কি হচ্ছে, বাট একটা এই যে হয়নি, এই যে বিপরীত একটা আইডিয়া, অর্থাৎ হয়নি এখন কি হচ্ছে, বাট এখন স্কলার্সরা অর্থাৎ যারা বিশেষজ্ঞ, যারা জ্ঞানী মানুষ, যারা রিসার্চ করে, তারা কি করছে, হ্যাভ বিন স্টাডিং, তারা গবেষণা করছে। স্টাডির মধ্যে অর্থ কিন্তু এখানে পড়াশোনা নয়, এইখানে স্টাডিং অর্থ হচ্ছে গবেষণা করা, রিসার্চ করা। সো স্কলার্সরা গবেষণা এই বিষয়টা, ফেনোমেনন অর্থ হচ্ছে এই যে বিষয়টা, ফেনোমেনন অর্থ একটা বিষয় বোঝায়। সো স্কলার্সরা এই বিষয়ে বর্তমানে উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন দ্য রিসেন্ট ডিকেডস, বর্তমান দশকে তারা শুধু এই বিষয় নিয়ে আগ্রহের সাথে আলোচনা করছে। ব্যাপারটা এভাবে বলি যে ডায়াসপোরা বিষয়টা একটা প্রাচীন বিষয়, কিন্তু এই রিসেন্ট ডিকেডস, গত 2 দশক অথবা 3 দশক, ডিকেড অর্থ হচ্ছে 10 বছর, 1 ডিকেড বলা হয়। সো গত তোমরা যদি 2000 সাল থেকে 2020 সাল ধরি যদি এই সময়ে বেশি আলোচনা করে, তাহলে লাস্ট 2 ডিকেডে তোমার এই ডায়াসপোরা বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। অ্যামাং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্ট্রি ইজ দ্যাট অফ দ্য জিউইশ পিপল। অর্থাৎ এই যে ডায়াসপোরা টার্মটা, এই টার্মটা সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল জিউইশ পিপলদেরকে নিয়ে, অর্থাৎ ইহুদি জনসংখ্যাদেরকে নিয়ে, এবং এটা পৃথিবীর প্রথম ডায়াসপোরা হু আর ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন অ্যানসিয়েন্ট টাইমস। যে ইহুদিদেরকে কি করা হয়েছিল, ফোর্স করা হয়েছিল। কেন ফোর্স করা হয়েছিল? টু লিভ দেয়ার ল্যান্ডস, তারা তাদের যে ভূমি, সেই ভূমি ছেড়ে যাতে তারা চলে যায়। অর্থাৎ পৃথিবীতে প্রথম যে ডায়াসপোরাটা হয়েছিল সেটা হচ্ছে জিউস পিপলের ডায়াসপোরা হয়েছিল, এবং সেই ডায়াসপোরাটা স্বেচ্ছায় ছিল না, দে ওয়ার ফোর্সড, তাদেরকে বাধ্য করা হয়েছিল। দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স ফ্রম দ্য সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস ইয়ার্স অফ এগো ইজ অলসো আ নোটওয়ার্দি ডায়াসপোরা। অর্থাৎ দ্য মুভমেন্ট অফ আরিয়ান্স অর্থটা তোমাদের বুঝতে হবে। আরিয়ান্স অর্থ হচ্ছে তোমার আমরা বলি আর্য, আসলে এই বিষয়টা হচ্ছে এরকম। আরিয়ান্স কাদেরকে বলে? আরিয়ান্স বলা হয় তোমাদের সেন্ট্রাল ইউরোপের কিছু মানুষ যারা ব্যবসা বাণিজ্য অথবা ভ্রমণ অথবা তোমার কমফোর্টেবল ওয়েদারের জন্য কি করছে, তোমার আমাদের এই যে এশিয়া সাবকন্টিনেন্ট, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হাজার হাজার বছর আগে তারা বিশেষ করে তোমার
স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো, শীতপ্রধান দেশগুলো থেকে আমাদের এই সাবকন্টিনেন্টে আসে হাজার হাজার থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, এবং ইজ অলসো এ নোট ওর দি ডায়াসপোরা। এবং এই আরিয়ানরা যে সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে, এটাও একটা পৃথিবীর মানে উল্লেখযোগ্য, নোটিসেবল, নোট ওর দি অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, মানে বলার মতো, হ্যাঁ, নোটিসেবল ডায়াসপোরা। অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার। কিন্তু আমি অলরেডি বলেছি যে তারা হয়তো ভালো ওয়েদারের কারণে আসতে পারে, ব্যবসা বাণিজ্যের কারণে আসতে পারে, ঘুরতে আসতে পারে, অথবা নিউ ডিসকভারি, নতুন দেশ আবিষ্কার করতে করতে এখানে আসতে পারে। বাট এখানে তাদের ডায়াসপোরা কেন হয়েছিল, জিউইশ পিপলরা যে বাধ্য হয়ে এসেছিল সেটা স্পষ্ট আছে, কিন্তু আরিয়ানসরা কেন এসেছিল সেটা আনক্লিয়ার, অস্পষ্ট। ইন দ্য 20th সেঞ্চুরি হিস্টোরি, অর্থাৎ আমাদের বর্তমান যেই আমরা তো এখন বাস করছি টোয়েন্টিথ সেঞ্চুরি হচ্ছে আমাদের আগের সেঞ্চুরিটা, অর্থাৎ 1901 থেকে 2000 সাল পর্যন্ত সেঞ্চুরিটা আমাদের পাস্ট যেই সেঞ্চুরি সেটা হচ্ছে 20th সেঞ্চুরি, কিন্তু আমরা বর্তমানে বাস করছি হচ্ছে 21st সেঞ্চুরি। সো আমরা আগের সেঞ্চুরি সম্পর্কে বলছি, 2000 আগের ঘটনা বলছি। ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, বিংশ শতাব্দীর ইতিহাসে, দ্য প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন। অর্থাৎ এই যে আমরা জিউইশ ডায়াসপোরা, তারপর সেন্ট্রাল ইউরোপের আরিয়ানসদের ডায়াসপোরা, কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে বলতে বিগত শতাব্দীতে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, ফিলিস্তিনিদের যে ডায়াসপোরা হচ্ছে সেটা কী করছে, অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন, এটা আমাদের অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। অ্যান্ড বিন আ কজ অফ কনসার্ন, এটা এবং এটা আমাদের একটা কনসার্ন, অর্থাৎ উদ্বিগ্ন, চিন্তা, দুশ্চিন্তার কারণ হয়েছে ফর ওয়ার্ল্ড লিডার্স, পৃথিবীর নেতাদের কাছে। জিউইশ পিপল অর্থাৎ ইহুদিরা কী করছে, ফিলিস্তিনের বিভিন্ন অংশ ভূমি তারা দখল করে তাদের বসতি স্থাপন করছে, এবং অলরেডি তারা গাজা দখল করেছে। সো এই বিষয়গুলো নিয়ে মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা আছে, সেই বিষয়টাই ওয়ার্ল্ড লিডার্সদেরকে কী করছে, ভাবাচ্ছে, বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টাইনিয়ানস। এবং এই বিষয়টা কেন আমাদেরকে ভাবাচ্ছে, কারণ হচ্ছে প্লাইট হতো দুঃখ, দুর্দশা, কষ্ট, হ্যাঁ। সো বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টাইনিয়ানস, অর্থাৎ প্যালেস্টাইনিয়ানদের দুঃখ, দুর্দশা এবং তাদের যে কষ্টের কারণে ওয়ার্ল্ড লিডারদের কাছে প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিগত শতাব্দীতে, এখনও আছে। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। সো শুধু ইউরোপ এবং তোমার মিডল ইস্টে অস্থিরতা আছে ডায়াসপোরা রিলেটেড, তাই না, শুধু তাই নয়, আফ্রিকাতেও ডায়াসপোরা আছে। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরা ইন আফ্রিকা, আফ্রিকাতেও ডায়াসপোরা হয় টু ওভার দ্য সেঞ্চুরিজ, এবং এটা ডায়াসপোরা এখনও চলছে, মানে শতাব্দীর পর শতাব্দী ডায়াসপোরা চলছে। এখনও তোমরা জানো যে আফ্রিকার অনেকগুলো দেশ এখনও যুদ্ধ সংঘর্ষের মধ্যে লিপ্ত আছে, এবং এই যুদ্ধের কারণে ডায়াসপোরা হচ্ছে বিকজ অফ দ্য, এবং এছাড়াও র্যাভেজেস অফ নেচার, র্যাভেজেস দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, এবং অনেক আফ্রিকার অনেক দেশ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ, সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ তাদের জন্মভূমি ছেড়ে নিরাপদ দেশে তারা স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে। বাট দ্য chief reason why the phenomenon of diaspora is attracting so much attention is globalization. কিন্তু এত সত্ত্বেও বর্তমানে ডায়াসপোরা এত আমাদের মনোযোগ আকর্ষণ করছে কেন, বাট দ্য চিফ রিজন, প্রধান কারণ, হোয়াই দ্য ফেনোমেনা অফ ডায়াসপোরা, কেন ডায়াসপোরা বিষয়টি ইজ অ্যাট্রাক্টিং সো মাচ, এত বেশি আমাদের আকর্ষণ করছে, এটা হচ্ছে ইজ নাও ইজ গ্লোবালাইজেশন, অর্থাৎ গ্লোবালাইজেশনের কারণে এটা আমাদেরকে এত বেশি মানে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ বলছে যে ডায়াসপোরা তো আগেও ছিল, কিন্তু এখন এত এটা বলার বিষয় কেন, এখন কেন এটা টক অফ দ্য টাইম, এটার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন, অর্থাৎ গ্লোবাল ভিলেজ। এই টার্মটা আসার সাথে সাথে ডায়াসপোরা টার্মটা, অর্থাৎ এটা এই টার্মটা যখনই আমরা গ্লোবালাইজেশন নিয়ে আমরা আলোচনা করি, বিশ্বায়ন হচ্ছে এক দেশের কালচার, এক দেশের গ্লোবালাইজেশন কি, গ্লোবালাইজেশনও কিন্তু তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে। গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন, বিশ্বায়ন অর্থ হচ্ছে পৃথিবীর কোনো দেশই এখন আর কি ভিন্ন না, প্রত্যেক দেশের কালচার, প্রত্যেক দেশের অর্থনীতি, শিক্ষা, মানে এক দেশের সাথে আরেক দেশ মিশে যাচ্ছে। অর্থাৎ এমন না যে তুমি ইন্ডিয়ান, তোমার কালচারটা শুধু তুমি ধারণ করবে, বা তোমার অর্থনীতির সাথে তুমি জড়িত আর কেউ জড়িত নাই। গ্লোবালাইজেশন এমন একটা বিষয় যে
পৃথিবীর একটা কর্নারের একটা গ্রামে যদি কোনো ধরনের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা পুরো পৃথিবীতে সংক্রামিত করে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন। সো আমরা যখন গ্লোবালাইজেশন নিয়ে টক শো সিম্পোজিয়াম করি তখন আমাদের এই ডায়াসপোরা টার্মটা চলে আসে। সো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের প্যাসেজটা তোমাদের মানে মানে সহজ হয়েছে এবং এখন বুঝতে পারছো। সো আমি আরও যদি এখন যদি আবার একটু ইন শর্ট আমার মতো করে বলি তাহলে বলবো যে ডায়াসপোরা হচ্ছে ওই সকল মানুষদেরকে বলে যারা তাদের হোমল্যান্ড, যাদের বাসস্থান ছেড়ে বাড়ি ছেড়ে যারা পৃথিবীর অন্য জায়গায় সেটেল হয়, এবং এই সেটেল হওয়ার জন্য তারা হয়তো কেউ তাদেরকে সেটেল হতে বাধ্য করে, অথবা তারা নিজেরাই ভালো জীবনের জন্য সেখানে সেটেল হয়। এবং পৃথিবীতে অনেক রকম ডায়াসপোরা আমরা পৃথিবীতে দেখেছি। এর মধ্যে সবচেয়ে বেশি সর্বপ্রথম যে ডায়াসপোরাটা ছিল সেটা হচ্ছে জিউস অর্থাৎ ইহুদিদের ডায়াসপোরা, এবং তাদেরকে বাধ্য করে প্রাচীন সময়ে বাধ্য করে তাদের দেশ থেকে কী করা হয়, চ্যুত করা হয়। এছাড়াও আমরা দেখেছি যে আরিয়ান সেন্ট্রাল ইউরোপে যে আরিয়ানরা আছে, যারা বিশেষ করে জার্মান এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশের অধিবাসী, তারা কোনো এক কারণে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শত শত বছর পূর্বে আসে। এটা একটা ডায়াসপোরা। এবং এছাড়াও টোয়েন্টিয়েথ সেঞ্চুরিতে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমে যে প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা, এটা আমাদের অনেক মনোযোগ আকর্ষণ করছে, এবং এটা একটা দুশ্চিন্তার বিষয়। পৃথিবীর যে নেতা আছে, পৃথিবী নিয়ে যারা চিন্তা করে, তাদের কাছে এই ডায়াসপোরাটা এখনও একটা কনসার্নের বিষয়, কারণ এই ডায়াসপোরার মধ্যে দিয়ে ফিলিস্তিনিয়ানসরা অনেক বেশি সাফার করছে। এছাড়াও দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরা ইন আফ্রিকা, অর্থাৎ এই ডায়াসপোরার পাশাপাশি আফ্রিকাতেও অনেক ডায়াসপোরা হচ্ছে, এবং এটা শত শত বছর ধরে হয়েই যাচ্ছে। এবং এই ডায়াসপোরাগুলো বিশেষ করে হচ্ছে বিকজ অফ ওয়ার, যুদ্ধের কারণে, অথবা র্যাভেজেস নেচার অর্থাৎ প্রাকৃতিক সংকটের কারণে। কিন্তু বর্তমান সময়ে এত কিছু সত্ত্বেও আগে এই ডায়াসপোরা বিষয়টা মানুষের দৃষ্টি আকর্ষণ করতো না, মানে মানুষ এটা নিয়ে, এই টার্মটা নিয়ে খুব বেশি সুপরিচিত ছিল না। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে, বাট দ্য চিফ রিজন হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন ইজ নাও গ্লোবালাইজেশন। কিন্তু বর্তমানে এটা একটা আকর্ষণের কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণে ডায়াসপোরা নিয়ে আমরা এত বেশি আলোচনা করছি। সো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব বেশি কঠিন বা জটিল শব্দ আছে বলে আমার মনে হয় না। এছাড়াও তোমরা শব্দর অর্থ অবশ্যই নিজেরা ডিকশনারিতে দেখবে, তাহলে তোমাদের ইংরেজি তোমরা ভালো মতো শিখতে পারবে। এছাড়া যদি কেউ তোমাকে শব্দ লিখে দেয়, আসলে তোমার ইংরেজি শেখা হবে না। তুমি এই যেই শব্দটা কঠিন সেটা তুমি নিজেই দেখে দেখে তুমি শিখবে। এছাড়া আমি শব্দ ব্যাখ্যা করেছি, এর চাইতে বেশি ব্যাখ্যা আসলে দরকার নেই, তুমি নিজেই দেখে দেখে শিখে নিবে। আমি তোমাকে শব্দের অর্থ বলে দেবো, তুমি শিখবে, আসলে তা মানে তুমি ইংরেজি শিখতে পারবে না। সো লেটস গো, আমরা এখন দেখব যে আমরা প্যাসেজটা পড়েছি, সেখান থেকে আমি 10টি মাল্টিপল চয়েস তোমাদের জন্য সাজিয়েছি, যেগুলো পরীক্ষাতে যেভাবে আসে একদম সেভাবে সাজিয়েছি। আশা করি এই 10টা যদি তোমরা ভালো মতো তোমরা নিজেরা করতে পারো, তাহলে এই প্যাসেজ থেকে যত মাল্টিপল কোয়েশ্চেন দিবে তোমরা করতে পারবে। সো চলো আমরা এখন মাল্টিপল কোয়েশ্চেন প্র্যাকটিস করি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ তোমাদেরকে যে প্রশ্নটা দিবে, প্রশ্নের পরে তোমাদের উত্তরের জন্য 4টা অল্টারনেটিভস দেওয়া থাকবে। তোমরা সবাই জানো যে এইভাবে তোমাদের মাল্টিপল কোয়েশ্চেনগুলো করা হয়। সো যেটি সঠিক উত্তর সেটি তোমরা পরীক্ষার খাতায় লিখবে। সো দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ রেফার্স টু, অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে একটা শব্দ আছে ডায়াসপোরা, সেই ডায়াসপোরাটা রেফার্স টু কী নির্দেশ করে। সো আমরা যদি প্রথম প্যারা দেখি, এইটা হচ্ছে প্রথম প্যারা, এটুক হচ্ছে প্রথম প্যারা। সো প্রথম প্যারার আমরা দ্য টার্ম ডায়াসপোরা, সো এটা কী রেফার্স করছে? টু পিপল হু হ্যাভ লিভড দেয়ার হোমল্যান্ডস, অর্থাৎ ডায়াসপোরা রেফার করছে যারা তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং যারা বাড়ি ছেড়ে পৃথিবীর অন্য অংশে যে সেটেল হচ্ছে। অর্থাৎ ডায়াসপোরা বলতে যারা বাড়ি ছেড়ে অন্য অংশে, পৃথিবীর অন্য অংশে যে সেটেল হচ্ছে। আমরা এখন এটা উত্তরপত্রে দেখব। দ্য পিপল কামিং ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশ থেকে আসলেই তাকে ডায়াসপোরা বলা যায় না, অর্থাৎ প্রথম উত্তরটা সঠিক হবে না। দ্য পিপল হু লিভ ইন আদার কান্ট্রিজ ফর দ্য টাইম বিং, অর্থাৎ যারা অন্য দেশে থাকে অস্থায়ীভাবে, অর্থাৎ অস্থায়ীভাবে থাকলেও সেটা ডায়াসপোরা হবে না। পিপল লিভিং দেয়ার হোমল্যান্ডস টু সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড,
পিপল লিভিং দেয়ার হোমল্যান্ড, যারা বাড়ি নিজেদের বাড়ি ছেড়ে যায় এবং যারা সেটেল হয় পৃথিবীর অন্য অংশে সেটেল হয়। হ্যাঁ, অর্থাৎ ডায়াসপোরা হচ্ছে নিজের বাড়ি ছেড়ে যাবে এবং পৃথিবীর অন্য অংশে তারা কি করবে, সেটেল হবে, এটাই হচ্ছে ডায়াসপোরা। সো আমরা সঠিক উত্তর, আমরা এই অংশটুকু হবে সঠিক উত্তর, পিপল লিভিং দেয়ার হোমল্যান্ড টু সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। সো তোমরা এটা পরীক্ষায় তোমরা এইভাবে লিখবা যে প্রথমেই তো তোমাদের এটা 1 নাম্বার কোয়েশ্চেন হবে, তোমরা এইভাবে লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং কত, এটা 1। হ্যাঁ, তারপর তোমরা লিখবে এটা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 এ তোমাদের দুইটা আইটেম থাকবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। সো এ এইভাবে দিবে, দেওয়ার পর তোমরা পিপল লিভিং দেয়ার homeland to settle in other parts of the world. সো এই হচ্ছে তোমাদের এইভাবে সবগুলো উত্তর তোমরা লিখবে। আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো আমরা 2 নম্বর মাল্টিপল কোয়েশ্চেনটা আছে, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য রেভেজেস অফ নেচার ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। অর্থাৎ তোমাদের এই যে প্যাসেজের সেকেন্ড প্যারাগ্রাফে আছে রেভেজেস অফ নেচার নামের একটা ফ্রেজ আছে, যে ফ্রেজের অর্থটা তোমাদেরকে বলতে হবে। সো আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফে যাই তো আমরা একদম শেষের দিকে দেখব, বিকজ অফ দ্য ওয়ার অর বিকজ অফ রেভেজেস অফ নেচার। সো ডায়াসপোরা, আফ্রিকাতে ডায়াসপোরা হচ্ছে যুদ্ধের কারণে অথবা রেভেজেস অফ নেচার, প্রকৃতির কি বিরূপ মনোভাবের কারণে অথবা প্রাকৃতিক পরিবর্তনের কারণে, অর্থাৎ প্রাকৃতিক ক্যালামিটিস, দুর্যোগের কারণে। সো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। সো আমরা এখানে নেগেটিভ অর্থ যদি নেই তখন আমরা অর্থটা পাবো। সো রেভেজেস অফ নেচার হতে প্রকৃতির বিরূপ আচরণের কারণে, দ্য পজিটিভ ইফেক্টস অফ নেচার, এটা হবে না, প্রকৃতির পজিটিভ ইফেক্টস হলে তো তারা অন্য জায়গায় চলে যেত না। নেগেটিভ ইফেক্টস অফ নেচার, হ্যাঁ এটাই হবে, নেগেটিভ ইফেক্টস অফ নেচারের কারণে তারা তাদের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছে। দ্য ওয়ার্ড ডিকেড রেফার্স টু, ডিকেড বলতে এখানে এক কথায় যে রেফার্স টু বলতে বোঝায়, যদি কোনো সিঙ্গল ওয়ার্ডকে বলে রেফার্স টু, তখন তাকে আসলে তোমাদেরকে শব্দের অর্থ জানতে চাচ্ছে যে এই শব্দটা অর্থ কী, ডিকেড অর্থ কী এখানে। ডিকেড অর্থ এখানে হচ্ছে 10 ইয়ার্স, 10 ইয়ার্স সমান 1 ডিকেড। ডিকেড অর্থ হচ্ছে দশক বলি আমরা, সো দশক, 10 বছরে আমরা দশক বলি। দ্য প্যালেস্টাইনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন ইন দ্য, এই যে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, এটা কোন শতাব্দীর, মানে আমাদেরকে আকর্ষণ, কোন শতাব্দীতে এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরিতে না, 19th সেঞ্চুরিতেও না, 20th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, আমরা বর্তমান সময়ে আছি 21st সেঞ্চুরি, কিন্তু এটা প্যাসেজ স্পষ্ট লেখা আছে যে 20th সেঞ্চুরিতে তোমার, 20th সেঞ্চুরিতে তোমার এটা 20th সেঞ্চুরিতে এই প্যালেস্তিনিয়ান ডায়াসপোরাটা আমাদের মনোযোগ আকর্ষণ করেছে। আমরা যদি এখানে দেখি যে প্যালেস্তিনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন, Palestinian diaspora has attracted a lot of attention, cause for world leaders because of the, কখন এটা কখন করছে, এটা করছে হচ্ছে 20th সেঞ্চুরিতে। সো এটা 20th সেঞ্চুরি হবে, সহজেই বোঝা যাচ্ছে। এবং এবার ই নাম্বারে আছে, ইন আফ্রিকা দেয়ার হ্যাভ বিন, আফ্রিকাতে কী হয়েছে, ম্যাসিভ ডায়াসপোরাস, অনেক ডায়াসপোরা হয়েছে, মানে অনেক অভিবাসন হয়েছে। আবার বলছে নো ডায়াসপোরা, কোনো অভিবাসনই হয়নি। আর লিটল ডায়াসপোরা, একদম কম ডায়াসপোরা হয়েছে। ভেরি লিটল ডায়াসপোরা, একদম হয়নি, প্রায় হয়নি এরকম ডায়াসপোরা হয়েছে। আসলে সঠিক উত্তর হবে ম্যাসিভ ডায়াসপোরা হয়েছে। তোমার আফ্রিকাতে ম্যাসিভ ডায়াসপোরা হয়েছে। আমরা যদি দেখি যে আফ্রিকার সম্পর্কে বলা আছে, ইন আফ্রিকা টু কী হয়েছে, দেয়ার হ্যাজ বিন ম্যাসিভ ডায়াসপোরাস। সো এটা ম্যাসিভ ডায়াসপোরাস হবে।
দ্য আরিয়ানস কেম টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফ্রম, অর্থাৎ বলছে এই আরিয়ানসরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফ্রম কোথায় থেকে এসেছে, কু থেকে এসেছে। সো আরিয়ানসরা কোথা থেকে এসেছে, আমরা যদি প্যাসেজে দেখি তাহলে দেখব দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ, অর্থাৎ তারা সেন্ট্রাল ইউরোপ থেকে এসেছে। সো আমাদের সঠিক উত্তর হবে সেন্ট্রাল ইউরোপ, 3 নম্বরটা। When were the Jewish people forced to leave their lands, অর্থাৎ এই যে ইহুদি জনগণকে were forced, বাধ্য করা হয়েছিল, কখন তাদেরকে বাধ্য করা হয়েছিল টু লিভ দ্য ল্যান্ডস, তাদের মাতৃভূমি ছেড়ে যেতে। সো আমরা প্যাসেজে যদি দেখি ফোর্সড টু লিভ দ্য ল্যান্ডস ইন অ্যানসিয়েন্ট টাইমস, প্রাচীনকালে। সো আমরা এখানে ইন অ্যানসিয়েন্ট টাইমস যদি লিখি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখন বলছে নোটওয়ার্দি ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ কুড বি দ্য বেস্ট রিপ্লেসড বাই। সেকেন্ড প্যারাগ্রাফে একটা শব্দ আছে নোটওয়ার্দি, অর্থাৎ উল্লেখযোগ্য। সো আমরা যদি নোটওয়ার্দি শব্দটা আমরা দেখি তখন আমরা দেখব এই যে এটা হচ্ছে নোটওয়ার্দি, আমরা যদি এভাবে দেখাই এটা হচ্ছে নোটওয়ার্দি। সো আমরা এখানে দেখব দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম দ্য সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স এগো ইজ অলসো আ নোটওয়ার্দি ডায়াসপোরা, অর্থাৎ এই যে আরিয়ানরা সেন্ট্রাল ইউরোপ থেকে সাবকন্টিনেন্টে আসছে, এটা একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা। সো উল্লেখযোগ্য, নোটওয়ার্দি অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। সো আমরা এখানে একটা কুড বি দ্য বেস্ট রিপ্লেসড বাই অর্থ হচ্ছে সিনোনিম জানতে চাইছে, মানে এই শব্দটাকে উঠিয়ে এই জায়গায় আরেকটা শব্দ বসানোর পরে অর্থের কোনো পরিবর্তন হবে না, এটাই কি বলছে দ্য বেস্ট রিপ্লেসড বাই, এটা দ্বারা সিনোনিম, রিপ্লেসড বাই বললেই সিনোনিম বসাবে। সো নোটওয়ার্দি হচ্ছে উল্লেখযোগ্য, এটা সিনোনিম কি হবে, ইম্পর্টেন্টও হবে না, অ্যাপ্রিসিয়েবলও হবে না, ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে নোটওয়ার্দি হচ্ছে উল্লেখযোগ্য, তো গুরুত্বপূর্ণ দিলে হবে না, অ্যাপ্রিসিয়েবল মানে অনুধাব করা যায় এমন, এটা হবে না, ইনসিগনিফিক্যান্ট তাৎপর্যহীন, এটা হবে না, নোটিসেবল অর্থ লক্ষণীয়, অর্থাৎ এখানে আমরা নোটিসেবল দেব। দ্য ক্লোজেস্ট মিনিং অফ ম্যাসিভ ইজ, অর্থাৎ ম্যাসিভের মানে সিনোনিম জানতে চাচ্ছে, দ্য ক্লোজেস্ট মিনিং রিপ্লেসড বাই রেফার্স টু, এভাবে বললে সিনোনিম বসাবে। সো ম্যাসিভ অর্থ বিশাল, ভেরি লং বসাবো আমরা, ম্যাসিভ মানে ভেরি বিগ। দ্য বেস্ট সিনোনিম অফ রেভেজ ইজ, রেভেজের সিনোনিম কি, রেভেজ অর্থ কি, ধ্বংস। হ্যাঁ, সো আমরা এটা এখানে একটু আমাদের মাথায় রাখতে হবে যে যে শব্দটা সিনোনিম জানতে চাইবে সেটা পার্ট অফ স্পিচ কি, যেমন রেভেজ অর্থ ধ্বংস করা, লন্ড ভণ্ড করা, তছনছ করে দেওয়া, রেভেজ। হ্যাঁ, বিশেষ করে যখন এটা ব্যাপক আকারে হয়। সো এই রেভেজটা এখানে ভার্ব। সো আমরা এমন একটা শব্দ নিব আমরা যাতে ভার্ব হয়, ডিভাস্টেশন, এটা লন্ড ভণ্ড, তবে আমরা এটা নাউন আছে, এটাও আমরা নিব না। সাকশন অর্থ হচ্ছে কোনো কিছু মুখ দিয়ে ফুকে বের করা, এটা হবে না। রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া, এটা হবে না। ডেস্ট্রয়, এটাও একটা ভার্ব, ধ্বংস করা। হ্যাঁ, সো আমরা ডেস্ট্রয়টা নিব, ডেস্ট্রয়টা সঠিক উত্তর হবে। তোমরা জানো তোমাদের যে সিন প্যাসেজটা আছে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 1, 1 নম্বরে থাকে মাল্টিপল চয়েস, 5টা মাল্টিপল চয়েস থাকে 5 নাম্বার, 1-এর এ, এবং এই 1-এরই বিতে থাকে 5টা প্রশ্ন। এই বিটা এখানে না, এটা একটা টাইপো। সো তোমরা এই বিতে তোমাদের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 1-এর বিতে 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 করে, 5 দুগুণা 10। যেহেতু প্রত্যেকটি প্রশ্নের উত্তর 2 নম্বর করে, যদি তোমাদের প্রশ্নের উত্তর ডেসক্রিপটিভ হয়, যদি একাধিক সেন্টেন্স লিখে অর্থ পরিষ্কার করা লাগে, তাহলে তোমরা একাধিক সেন্টেন্স লিখবে, একটা সেন্টেন্স লেখার পর আরেকটা সেন্টেন্স লিখতে পারো তোমরা। সো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ি এবং উত্তরটা দেখি। হু আর কল্ড ডায়াসপোরা, অর্থাৎ ডায়াসপোরা কাদেরকে বলা হয়। সহজ, প্রথম যেই প্যারাটা, সেই প্যারাটি আছে, ডায়াসপোরা রেফার্স টু পিপল who have left their homelands and settled in other parts of the world. এইখানে উত্তর আছে, এটাই আছে। সো উত্তরটা এইভাবে আছে, the people who have left their homelands and settled other parts of the world, যারা অন্য অংশে পৃথিবীর স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে সেটেল হয়, এবং ইদার আন্ডার কম্পালশন, কম্পালশন অর্থ বাধ্য হয়ে,
ওই যে দে ওয়ার ফোর্সড, সেই অংশটাকে আন্ডার কম্পালশন প্যারাফ্রেজ করছে। যেহেতু তুমি বইয়ের সম্পূর্ণ অংশ উঠিয়ে দিলে এটা কি হয়ে যায়, এটা একদম মানে কপির মতো হয়ে যায়। সো এই যে দে ওয়ার ফোর্সড অংশটাকে ইদার আন্ডার কম্পালশন, কম্পালশন অর্থ বাধ্য হয়ে, এবং তার আরও বলা হচ্ছে অথবা দে উইশ টু দে লিভ অন দেয়ার ওন, তারা নিজেরাই ছেড়ে যায়, এটাই বলছে অন দেয়ার ওন ডিজায়ার। এই অংশটা এই একটা ফ্রেজ করে ফেলছে ক্লজটাকে। এইটা হচ্ছে প্যারাফ্রেজ আর কল ডায়াসপোরা, অর্থাৎ যারা তাদের মাতৃভূমি ছেড়ে অন্য অংশে যায় তাদেরকে ডায়াসপোরা বলা হয়। হোয়াট হ্যাজ গ্লোবালাইজেশন টু ডু উইথ ডায়াসপোরা, অর্থাৎ ডায়াসপোরার সাথে গ্লোবালাইজেশনের সম্পর্ক কী? The new concept of globalization can now help draw so much attention to the phenomenon of diaspora, অর্থাৎ এই যে ডায়াসপোরা সম্পর্কিত প্যালেস্তাইনিয়ান ডায়াসপোরা, জিউস ডায়াসপোরা, আফ্রিকান ডায়াসপোরা, এই বিষয়টা এতদিন আমাদের দৃষ্টিগোচর ছিল না, কিন্তু দ্য নিউ কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন, বর্তমানে যে গ্লোবালাইজেশন যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে আমাদের মধ্যে, এই কনসেপ্টটা আমাদের কী করতে পারে, ক্যান নাও হেল্প, আমাদেরকে সাহায্য করতে পারে ড্র সো মাচ অ্যাটেনশন, ডায়াসপোরা সম্পর্কে যে অবহেলা আমাদের আছে সেটা গুছিয়ে ফেলতে পারে গ্লোবালাইজেশন। হ্যাঁ, এই গ্লোবালাইজেশন টার্মটা ডায়াসপোরাকে আমাদের সবার সামনে নিয়ে আসতে পারে। এই কারণে বলছে ডায়াসপোরা, হোয়াট হ্যাজ গ্লোবালাইজেশন টু ডু উইথ ডায়াসপোরা। উত্তর হবে দ্য নিউ কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন ক্যান নাও হেল্প ড্র সো মাচ অ্যাটেনশন টু দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা। হোয়াট আর সাম মেজর ডায়াসপোরাস অফ দ্য পাস্ট, অতীতের বড় বড় কিছু ডায়াসপোরা এখানে বলতে বলছে তোমাকে। সো তোমরা উত্তরটা এইভাবে লিখবা, এই উত্তর কিন্তু প্রশ্ন সাবজেক্ট কিন্তু প্রশ্ন থেকে নিতে হবে। দ্য মেজর ডায়াসপোরাস অফ দ্য পাস্ট আর এইভাবে লিখতে পারো, অথবা দ্য ডায়াসপোরা অফ দ্য জিউস পিপল, প্রথমেই বলতে পারো কী কী ডায়াসপোরা। প্রথম ডায়াসপোরা হচ্ছে দ্য ডায়াসপোরা অফ দ্য জিউস পিপল হু আর ফোর্স টু লিভ দ্য ল্যান্ডস, এ হচ্ছে একটা ডায়াসপোরা। আরেকটা ডায়াসপোরা হচ্ছে দ্য মুভমেন্ট অফ দ্য আরিয়ানস ফ্রম দ্য সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এ হচ্ছে আরেকটা ডায়াসপোরা। দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা অ্যান্ড দ্য আফ্রিকান ডায়াসপোরা, এইবার লিখতে পারো আর, অথবা প্রথমেই লিখতে পারো সাম মেজর ডায়াসপোরাস আর লিখে এগুলো লিখে বলে দ্য ডায়াসপোরা অফ জিউস পিপল, এইভাবে এগুলো লিখে দিবে। হোয়াট ডাজ ডায়াসপোরা রেফার টু, ডায়াসপোরা বলতে কি বোঝায়? দ্য ওয়ার্ড ডায়াসপোরা রেফার্স টু পিপল, এটা হচ্ছে অনেকটা তোমার এই প্রথম প্রশ্নের উত্তরের মতো। ডায়াসপোরা রেফার্স টু পিপল হু লিভিং দেয়ার হোমল্যান্ডস গেট সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যারা বাড়ি ছেড়ে আরেক অংশে যেয়ে সেটেল হয়। ডু ইউ থিঙ্ক অল ডায়াসপোরাস ভলান্টারি, লাস্ট সেন্টেন্সটা তোমাকে কিন্তু একটু এবার মানে তোমার উপরে তোমাকে চিন্তা করতে দিয়েছে, এটা একটা মোর অ্যানালাইটিক্যাল। সে তোমার মানে এক্সামিনার তোমার মানে মূল ক্যালিবারটা এই প্রশ্নের মধ্যে তোমার ইংলিশের ক্যালিবারটা জানতে চাইবে। তুমি কি মনে করো যে ডায়াসপোরা ভলান্টারি অর্থ কি মানে ইচ্ছাকৃত, ভলান্টারি অর্থ হচ্ছে স্বেচ্ছায়, তো তুমি কি মনে করো যে ডায়াসপোরা হয়েছে এগুলো সব স্বেচ্ছায় হয়েছে? সো আমরা প্যাসেজের মধ্যেই দেখতে পাচ্ছি যে ডায়াসপোরা সবগুলো স্বেচ্ছায় ছিল না, যেমন জিউস পিপলের ডায়াসপোরা, প্যালেস্তাইনিয়ান ডায়াসপোরা, আফ্রিকান ডায়াসপোরা প্রকৃতির কারণে যুদ্ধের কারণে ডায়াসপোরা হচ্ছে। এই কারণে আমরা উত্তর লিখব নো। আই ডোন্ট থিঙ্ক দ্যাট অল দ্য ডায়াসপোরাস, যখন তুমি তোমার কোনো অপিনিয়ন দিবে তখন এভাবে বলবে আই ডোন্ট থিঙ্ক, অথবা আই থিঙ্ক, এভাবে লিখতে হবে। সো আই ডোন্ট থিঙ্ক অল দ্য ডায়াসপোরাস আর ভলান্টারি, আমি মনে করি না যে সবগুলো ডায়াসপোরা ঐচ্ছিক ছিল। মেনি অফ দ্য ডায়াসপোরাস আর ফোর্সড আপন, অনেকগুলো ডায়াসপোরাই ছিল যেগুলো মানুষকে বাধ্য করা হয়। পিপল আর ফোর্সিবলি কম্পেল টু অ্যাবান্ডন দেয়ার হোমল্যান্ডস, পিপল মানুষকে কী করে, ফোর্সিবলি মানে জোর করে, কম্পেল বাধ্য করা হয়, টু অ্যাবান্ডন ছেড়ে যাওয়ার জন্য, ত্যাগ করার জন্য, অ্যাবান্ডন ছেড়ে যাওয়ার জন্য, ত্যাগ করার জন্য, দেয়ার হোমল্যান্ডস তাদের গৃহ ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হয়। মোরওভার এছাড়াও ওয়ার যুদ্ধ, ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ এর কারণে অথবা গ্লোবালাইজেশনের কারণে, হ্যাঁ, ড্রাইভ দেম টু লিভ দেয়ার কান্ট্রিজ, তারা তাদের দেশ ছেড়ে যায়। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ইউনিট 9 এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 9 যে ডায়াসপোরা ইউনিটটা আছে সেখান থেকে লেসন 1 হোয়াট ইজ ডায়াসপোরা আমি আজকে আলোচনা করলাম। আশা করি যদি এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা খুব চমৎকারভাবে পরীক্ষায় সিন প্যাসেজ হিসেবে আসুক, নতুবা তোমাদের একটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ হিসেবে আসুক, অথবা তোমার এখান থেকে যদি সামারিও লিখতে দেয়, অথবা এখান থেকে ফ্লো চার্ট করতে দেয়, হ্যাঁ, তোমরা খুব সহজেই তোমরা করতে পারবে। সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।